আমরা এখন মন্দির চত্বরেই দাঁড়িয়ে আছি, তা আমাদের এখন ফেরার পালা। তো আমাদের পিছনেই সেই মন্দিরটা, একটু দেখিয়ে দিই, ওই যে দেখা যাচ্ছে। তো কেমন লাগলো অসীম? ভালো পরিস্থিতি, অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর, চা বাগানের মাঝখানে ছোট্ট একটা মন্দির। হ্যাঁ, আমার মনে হয় আলিপুরে আলিপুরদুয়ারবাসী অনেকেই এই মন্দিরে আসা হয়নি। হ্যাঁ, তা আমার অনুরোধ যে একবার হলে এই মন্দিরটা ঘুরে যাবেন। চারপাশের পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, একটু আউটিং, একটু সময় কাটানো, তারপর থেকে আবার কাল থেকে তো শুরু শিবের মাথায় জল ঢালা, সবাইকে আসতেই হবে এখানে। একদম দারুণ দারুণ। দীপঙ্কর, গৌতম, খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমরা শ্রাবণ মাস পড়ে গেছে, সুতরাং শিব বাবার পুজো কিন্তু শুরু, ভিড় হবে। তা সত্ত্বেও এই জায়গাটায় আসাটা বাঞ্ছনীয়, কারণ আলিপুরদুয়ারবাসী বলুন বা বাইরের যে জায়গায় বলুন, এই মথুরা টি গার্ডেনের এই সুন্দর শিব মন্দিরটা না দেখতে পারলে কিন্তু আলিপুরদুয়ারবাসীর কাছে খুব দুঃখজনক ব্যাপার হয়ে যাবে। সুতরাং শিব পুজোর মাস চলছে, সবাই আসুন আর ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই যা যা করার সব করে দেবেন। যাত্রা পথে বাবাধাম থেকে আসছে, ওনাদের সঙ্গেও দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো, একটু আলোচনা করে নিলাম ওনার সঙ্গে। সবাই বাবাধাম থেকে এসছে, তো একজনকে পেলাম। দাদা, আপনার নাম? আমার নাম সুশান্ত পাল, আসাম থেকে আসছি আমরা। আপনার আসাম থেকে এসছেন, গোয়ালপাড়া? আচ্ছা, তো আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা গেছিলাম বাবা বৈদ্যনাথ ধাম। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা দেওঘর, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা। কবে গিয়েছিলেন? আমরা এখানে রওনা দিয়েছিলাম বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, ও আজকে ব্যাক করছেন। আর তো আমরা বাবা ধাম থেকে গেলাম বাসুকিনাথের পরে গেলাম তারাপীঠ থেকে রওনা। বাহ, দারুণ দারুণ, সুন্দর। তো আপনাদেরকে খাওয়া দাওয়া হবে, এখানে রান্না বান্না হচ্ছে? হ্যাঁ। টিমে কতজন ছিল আপনাদের? 11 জন আমাদের। আপনাদের টিমে 11 জন ছিল। তো কোনো সমস্যা বা কিছু? না, এমনি না, একদম। আপনারা গাড়ি নিয়ে গিয়েছিলেন পার্সোনাল? হ্যাঁ। আপনাদের গাড়ি কোথায়? এই যে গাড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর কি, খুব ভালো লাগলো। বলে ভো। এই গাড়ি নিয়ে গিয়েছিল, এই যে বাবাধাম যাত্রা, 17 জুলাই 2025। বাইক না এনে গাড়ি আনলে আজকে এই ট্রাফিক জ্যামে পড়তাম আমরা। তবে যে রাস্তাটা পাকা, মানে এটা পাকা রাস্তা, এটা দিয়েই যেতে হয় চিলাপাতা, এবং চিলাপাতা হয়ে সেই মথুরা। সত্যি সুন্দর জায়গা, ডুয়ার্সের এইটাই বৈশিষ্ট্য, এত সুন্দর একটা। গতকাল বৃষ্টি হয়েছে, যার জন্য গাছগুলো আরো সবুজ, আরো সুন্দর হয়ে উঠেছে, চারদিকে জল। তো দেখিয়ে দেই, এবং চিলাপাতা ঢোকার সময় এই জায়গাটাই সবথেকে সুন্দর জায়গা। যদি বাঁ দিকটা দেখাই বুঝতে পারবেন কতটা জল হয়েছিল, বৃষ্টি হয়েছিল। নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এবার, চিলাপাতার এই যে বাঁ দিকে এই রাস্তাটা দিয়ে আমরা বেরোচ্ছি। আমরা একটু জায়গাটা দেখিয়ে দিই আপনাদেরকে। একদম
গ্রাম বাংলার এই যে রূপগুলো, এই রূপগুলো দেখতে খুব ভালো লাগে। এইটাই হচ্ছে আমাদের সৌন্দর্য, আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্য এটাই। কিন্তু দীপঙ্কর জুতো কিন্তু খুলেই কিন্তু যেতে হয়। হ্যাঁ, জুতো বাইরে খুলে পা ধুয়ে তারপর যেতে হবে। ঠিক ঠিক আমরা অলরেডি জুতো করে রেখেছি, খুলে ফেলতে হবে। আর এখানে পা ধুতে হবে এই জায়গাটায়, এখানে জায়গা আছে, তো আমরা একটু পা ধুয়ে নিচ্ছি। চত্বরে প্রবেশ করছি, খুবই সুন্দর জায়গা। এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম না না দুঃখ, আমি বলছি তোমরা তো ভাবো অনেক আলো, ওটাই আর কি বলছি। আবার দেখো একটু কথা বলা যাবে, কথা বলা যাবে। হ্যাঁ ও পৌঁছে গেলাম মথুরা এই শিব মন্দিরে, তো পুজো চলছে। এখন মন্দির চত্বরেই দাঁড়িয়ে আছি, তা আমাদের এখন ফেরার পালা।
তো আমাদের পিছনেই সেই মন্দিরটা, একটু দেখিয়ে দিই, ওই যে দেখা যাচ্ছে। তো কেমন লাগলো অসীম? ভালো পরিস্থিতি, অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর, চা বাগানের মাঝখানে ছোট্ট একটা মন্দির। হ্যাঁ, আমার মনে হয় আলিপুরদুয়ারবাসী অনেকেই এই মন্দিরে আসা হয়নি। হ্যাঁ, তা আমার অনুরোধ যে একবার হলে মন্দিরটা ঘুরে যাবেন, চারপাশের পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, একটু আউটিং, একটু সময় কাটানো। তারপর থেকে আবার কাল থেকে তো শুরু শিবের মাথায় জল ঢালা, সবাইকে আসতেই হবে এখানে। একদম দারুণ দারুণ। দীপঙ্কর, গৌতম, খুবই সুন্দর পরিবেশ, বলো বলো। খুবই সুন্দর পরিবেশ। যাই হোক, আমরা শ্রাবণ অনেক- মাস পড়ে গেছে, সুতরাং শিব বাবার পুজো কিন্তু শুরু, ভিড় হবে। তা সত্ত্বেও এই জায়গাটায় আসাটা বাঞ্ছনীয়, কারণ আলিপুরদুয়ারবাসী বলুন বা বাইরের যে জায়গায় বলুন, এই মথুরা টি গার্ডেনের এই সুন্দর শিব মন্দিরটা না দেখতে পারলে কিন্তু আলিপুরদুয়ারবাসীর কাছে খুব দুঃখজনক ব্যাপার হয়ে যাবে। সুতরাং শিব পুজোর মাস চলছে, সবাই আসুন আর ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই যা যা করার সব করে দেবেন। ঠিক আছে। এখন আমি একটু আশেপাশে জায়গাটা দেখিয়ে দিই, একদম, কারণ খুব সুন্দর। চা বাগানে কিন্তু একটা টিফিন টাইম হয়েছে। এই দেখুন, এত সুন্দর জায়গাটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম একটু, তো একটু আশেপাশে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কত সুন্দর। আমরা আছি মথুরা চা বাগানে। এই জন্য এটা হচ্ছে চিলাপাতাতে বিখ্যাত চায়ের দোকান বর্ণালী। এখানে আমরা চা খাবো, 4টে চা অর্ডার করলাম। তো চলো। সাংঘাতিক কম্বিনেশন। তো আমরা এখন ব্যাক করছি আলিপুরদুয়ারে। তো রেইনকোট পরে নিলাম কারণ বৃষ্টি হচ্ছে। সেই চেনা ড্রেস, সেই চেনা ড্রেস, দেবঙ্করের। হ্যাঁ, কি তাই তো। এই নিয়ে এখন আলিপুরের উদ্দেশ্যে রওনা। চল চল গৌতম। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার। এখন আমরা ব্যাক করছি আলিপুরদুয়ারে। যাই হোক, খুব সুন্দর জার্নি হলো আজকের মতো।